আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আর সকালবেলা উঠেই নাস্তা পানি শেষ করে রান্নাঘরের ঝামেলা মেটাচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ ছেলের এক্সাম শুরু হয়ে গেছে। তো ওর এক্সামের জন্য আর কি ওকে নিয়ে আমাকে স্কুলে যেতে হবে। তো রান্নাবাড়া করে একদম সব ঘর বাড়ি সব গুছগাছ করে ওকে স্কুলে পরীক্ষা দিতে দিয়ে তারপর আমি বাসায় আসব। আসলে কোথাও গিয়ে আসার পর আর এনার্জি থাকে না অতটা কাজ করার, তাই সকালের থেকেই মানে যতটা সম্ভব ম্যাক্সিমাম কাজে আমি গুছিয়ে ফেলবো সেই চিন্তা করছি। তো থালা বাসন ধুয়ে সিঙ্ক একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। আমি আসলে রান্না করতে গেলে সব পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমি আসলে রান্না করে কোনো মজা পাই না। মানে নিজের একটা কাজের একটা আনন্দ আছে না, তো সব ক্লিন করে সব কুটে বেছে এক জায়গায় করে তারপর রান্না করতে আমার ভালো লাগে। তো আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল, আর হচ্ছে একটু মুরগি রান্না করব, কারণ মুরগি বা মাংস যে কোনো একটা আইটেম আমার ঘরে করতেই হয়, মানে না হলে সমস্যা হয়ে যায়। দেখা যায় দিনের বেলা মাছ খেলে রাত্রেবেলা কেউ আর মাছ খাবে না, তখন হয় ডিম বা মাংস এই জাতীয় খাবারই দিতে হয়। তো ইলিশ মাছ দিয়ে একটু রান্না করব বেগুনের ঝোল। ওটা আমার হাজব্যান্ড খুব খেতে চাচ্ছিল, কদিন ধরে বলতেছিল যে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করো, তো একটু খেতে ইচ্ছে করছে। তো ইলিশ মাছ ছিল কেনা ফ্রিজে, তো সেটা দিয়ে আর কি রান্না করব। আর একটু মুরগি রান্না করব। মুরগি মাংস তো ভিজিয়েছিলামই, দেখেছেন, ওটা ক্লিন করে সব রেডি করেছি। আর এদিকে ভাত ডাল তো আছেই। তো ভাত ডাল বেগুন মাছ আর একটু মুরগি, এই আজকের মেনু। তো আমি আসলে দুই বেলা কিন্তু রান্না করি না, অনেকে আছে দুই বেলা রান্না করে, মানে দুপুরের জন্য করে আবার সন্ধ্যাবেলা রাতের জন্য করে। আমি একবারই রান্না করে ফেলি। এমনি গ্যাসের সংকট, আর ইদানিং একটু গ্যাসটা ভালোই থাকে, মানে দেখা যায় লাইনের গ্যাসে রান্না বাড়া করি, অতটা সিলিন্ডার লাগে না বা ইলেকট্রিক চুলাও লাগে না। তো আর দেখা যায় পরে যদি প্রবলেম হয়, এই জন্য একসাথে রান্না টান্না যখনই গ্যাস থাকে সব কিছু করে ফেলার চেষ্টা করি। আর ডাল তো থাকবেই আমার বাসায়, ছেলে ডাল ছাড়া ভাত খেতে পারে না, তো ওর জন্য ডাল করতে হয়। এতদিন কাঁচা আম দিয়ে ডাল করেছি, এখন আর ঘরে কাঁচা আম নেই। তো আমের পরে জলপাই নালে আমরা কিছু তো একটা না একটা থাকি টক, তো আমি ডাল রান্না করলে সবসময় টক কিছু দিয়ে রান্না করি, মানে এটা সবাই বাসায় পছন্দ করে আর কি, টক দিয়ে ডাল রান্নাটা। তো যেহেতু আজকে আর টক কিছু নেই, তাই আর ডালে কিন্তু টক কিছুই দিতে পারলাম না। তো ডালের ফোড়নটা দিয়ে ডাল ভাত এগুলো সব গোছগাছ করে আমাকে একটু তাড়াহুড়া করেই বের হতে হবে, কারণ পরীক্ষার জন্য যে উপকরণগুলো দরকার সেগুলো অনেক কিছুই আমার নেই, মানে ছেলের নেই, বলছে যে আম্মু এটা লাগবে, তো সেগুলো আবার লাইব্রেরি থেকে কিনে নিয়ে ওকে পরীক্ষার হলে নিয়ে যাব। আমার ছেলে যেহেতু এখন ক্লাস 7-এ উঠে গেছে, ওর জন্য ওকে নিয়ে অত বসে আমার পড়াতে হয় না বলতে, মানে এত বড় ক্লাসে উঠে গেছে মোটামুটি, এখন তার নিয়ে বসে থাকাটাও আসলে আমার পক্ষে আর সম্ভব না। কিন্তু যখন ছোট ক্লাস ছিল তখন আমি ওকে নিয়ে বসে পড়াতাম, তখন পরীক্ষা আসলে মাথা খারাপ হয়ে যেত, কারণ উঠলেই আর পড়তো না, তারপরে একটু পরপরই শুধু ডাকতো, তো ঘরের আর কাজগুলো আমি করতে পারতাম না। যেহেতু এখন একটু উপরে ক্লাসে উঠে গেছে, ও নিজেই পড়ে। আর মেয়েকে তো আর দেখাতে হয় না, মেয়ে তো এখন আলহামদুলিল্লাহ অনেক বড়ই হয়ে গেছে, মেয়ে লেখাপড়া মেয়ে নিজেই অর্গানাইজ করে। আর মেয়েকে নিয়ে কখনোই খুব একটা ক্লাস থেকে ঝামেলা করতে হয়নি, মেয়েরা মনে হয় একটু গোছানোই হয়, কিন্তু ছেলেগুলা বদের হাড্ডি, এগুলারে পড়াতে দিলে এগুলো পড়া ফাঁকি দেয়, তারপরে আমি যে দেখি লুকিয়ে মোবাইল দেখছে, মানে কি সব যে কাজ কারবার করে, মাথা একদম আগুন লেগে যায় মাথায় আর কি। তো আমি কাজের ফাঁকে একবার যে দেখে আসি লুকিয়ে যে কি করে। তো এখন দেখি পরীক্ষা, তো মনে হয় একটু টেনশনে আছে, এখন আর উল্টাপাল্টা কিছু করে না, যখনই যায় যেয়ে দেখি যে না পড়ছে। তো রান্না টান্না করা শেষ, এমনি আমার থালা বাসন সব ধোয়া, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রান্না করার কারণে একটু চুলা ঠুলার ময়লা হয়ে গেছে, সেগুলো একটু নিট অ্যান্ড ক্লিন করবো, করে গোসল টোসল করে ছেলেকে নিয়ে আসলে পরীক্ষার জন্য বের হয়ে যাব। ও ভাত ডাল, আর এই যে মুরগির ঝোল করে ফেলেছি, মুরগির ঝোল কেমন হয়েছে, আর এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি, মনে হয় ভালো হয়েছে, তেলটা মনে হচ্ছে একটু বেশি।
তো এই যে ছেলেকে নিয়ে বের হয়ে গেছি, স্কেল, একটা স্টেপলার আর একটা ইরেজার, রাবার, আর অন্য হাতে ওর কলম টলম আছে, এগুলো স্কুলে গিয়ে অর্গানাইজ করে ওকে গুছিয়ে দিব। আর স্টেপলার কেন দিয়েছি, ও এর আগে পরীক্ষাগুলোতে স্যাররা যখন স্টেপ পিন মারতে আসে তখন ও শিট উল্টাপাল্টা করে ফেলে, করে তারপর স্টেপলিং করার কারণে একবার রেজাল্টে খুব এফেক্ট হয়। তো এই জন্য এবার আমি নিজেই ওকে আলাদা করে স্টেপলার পার্সোনালি কিনে দিয়েছি, যাতে ওর খাতাটা ও নিজেই চেক করে নিজেই সুন্দর করে স্টেপলিং করতে পারে। তো এই যে স্কুলের পথে রওনা দিয়েছি। বাচ্চাদের সবারই এখন এই সময় পরীক্ষা, সবাই অর্ধবার্ষিকী পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা চলছে সব স্কুলেই। তো বিকেলবেলা এই যে বাসায় এসেছি, একটু নাস্তা বানিয়েছিলাম, নুডলস, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, এগুলো হচ্ছে এগ নুডলস। তো এগ নুডলস কিন্তু অনেক ধরনের আছে, মেরিডিয়ান, তারপরে আমি দেখেছি যে আরও অনেক ধরনের পাওয়া যায়, মানে অনেক কোম্পানিরই আছে। কিন্তু আমার কাছে আমি সব ধরনের কোম্পানিরই আমি এনে খেয়েছি, তো আমার কাছে ডেকোটা অনেক ভালো লেগেছে। আচ্ছা, ডেকো কেন ভালো লেগেছে জানেন? এই নুডলসগুলো ঝরঝরা থাকে। অনেক নুডলস আছে যে এগ নুডলস, ওগুলো দেখা যাচ্ছে সিদ্ধ করতে দিলে গলে গলে যায়, আঠা আঠার মতো ঝরঝরা। দেখেন এটা কত ঝরঝরা, একদম ঝরঝরা। এটা খুব ভালো, ডেকো এগ ফ্লেভারে পাওয়া যায়, চিকেন ফ্লেভারে পাওয়া যায়। তো এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।